পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নিজে কি তার বান্দাদের জন্য যথেষ্ট নন? এসব লোক তাকে বাদ দিয়ে তোমাকে অন্যদের ভয় দেখায়, অথচ আল্লাহ যাকে চান গোমরাহিতে নিক্ষেপ করেন। কেউ তাকে পথ প্রদর্শন করতে পারে না, আর যাকে তিনি পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন? তোমরা যদি এদেরকে জিজ্ঞাসা করো জমিন ও আসমান কে সৃষ্টি করেছেন, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। এদেরকে বলে দাও, বাস্তব যখন তখন আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, তাহলে আল্লাহকে বাদ দিয়ে যেই সব দেবদেবীর পূজা তোমরা করো, তারা কি তার ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে? কিংবা আল্লাহ যদি আমাকে রহমত দান করতে চান, তাহলে এরা কি তার রহমত ঠেকিয়ে রাখতে পারবে? তাদেরকে বলে দাও, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ভরসাকারীরা তার উপরই ভরসা করেন। তাদেরকে পরিষ্কার করে বলে দাও, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের কাজ করে থাকো, আমি আমার কাজ করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনা করা আসে এবং কে চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হয়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সব মানুষের জন্য এই সত্য বিধান সহকারে কিতাব নাজিল করেছি। সুতরাং যে সোজা পথে অনুসরণ করবে সে নিজের জন্যই করবে, আর যে পথ ভ্রষ্ট হবে তার পথভ্রষ্টতার প্রতিফল তাকেই ভোগ করতে হবে, তার জন্য তুমি দায়ী হবে না। মৃত্যুর সময় আল্লাহ রূহসম কবজ করেন, আর যে এখনো মরেনি নিদ্রা অবস্থায় তার রূহ কবজ হয়। তারপর যার মৃত্যুর ফায়সালা কার্যকারিতা হয় তাকে আল্লাহ রেখে দেন। অন্যদের রূহ একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এর মধ্যে বড় নিদর্শন রয়েছে। সূরা আজ-জুমার আয়াত 36 থেকে 42।